অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই সংস্কার কমিশন করা হয়েছিল গণমাধ্যমে, আমরা ধারণা করেছিলাম এই সংকটগুলোকে নিয়ে তারা অ্যাড্রেস করবেন এবং বাংলাদেশের গণমাধ্যমকে একটা পেশাদারিত্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা, মালিক পক্ষ, সাংবাদিক বৃন্দ, সমিতি থেকে শুরু করে প্রেস কাউন্সিলের মতো প্রতিষ্ঠানকে স্ট্রেংথেন করবার যে আকাঙ্ক্ষা আমরা করেছিলাম, যে রিকমেন্ডেশন গুলো দেওয়া হয়েছিল, আমরা আশা করেছিলাম নতুন সরকার এসে সেগুলোতে কাজ করবেন, সেগুলোর আলোকে যে সুপারিশমালা ছিল সেগুলো বাস্তবায়ন করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ফাঁসিবাদের ভূত আবার নতুন করে বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমের ভিতরে আছর করেছে। গণমাধ্যমের মালিকানা বদলায় নাই, নতুন করে আবার বিএনপির মিডিয়া সেলের মধ্য দিয়ে হাউসগুলো দখল করার নতুন নাটক দেখতে পাচ্ছি আমরা। সারা বাংলাদেশের গণমাধ্যম 2 মাসের ভিতরে বিএনপিময় হয়ে গেছে। এবং আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই একই গণমাধ্যম কিন্তু গত 17 বছর আওয়ামীময় গণমাধ্যম হয়েছিল। সত্যকে লুকিয়েছে, জনগণের কথা বলে নাই, জনগণের আকাঙ্ক্ষার কথা বলে নাই, সরকারি দলের ভুল ত্রুটিগুলি তুলে ধরে নাই। আপনারা প্রকাশ স্বর্গে বাস করতে করতে এমন হয়েছে প্লেনে চড়ে দেশ ছাড়বার সময় চলে এসেছিল। অতএব আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, গণমাধ্যমের হাউস দখল করে, পদ পদবি দখল করে, নিউজ এডিটর দখল করে, হাউসের প্রোডাকশন চিফ দখল করে, সিইও কে দখল করে, নতুন নতুন বেতন কাঠামো চাপিয়ে দিয়ে যে বিএনপিময় গণমাধ্যম করবার চেষ্টা করছেন, আখেরে এটা সরকারের কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। ইতিহাস সাক্ষী, বাংলাদেশের গণমাধ্যম সত্য কথা না বলবার পরেও 24-এ এখানে গণ অভ্যুত্থান হয়েছে। 24-এর সচেতন সাংবাদিকরা হাউসের পলিসি ব্রেক করে সত্য বলবার দায় নিয়েছিল বলেই সেই দিন সত্য সাংবাদিকতার কারণে সারা বাংলাদেশ জানতে পেরেছে আওয়ামী ফ্যাসিবাদ কত দুর্বল হয়ে গিয়েছিল। তাই আজকের এই দিনে বিএনপি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, যেই ভুলের কারণে আওয়ামী লীগ তলানিতে পৌঁছেছিল, যেই ভুলের কারণে গণমাধ্যমের ফ্যাসিবাদের কারণে আওয়ামী লীগের চোখে, সরকারের চোখে ছানি পড়েছিল, সেই একই ছানি আজকে আপনাদের চোখে ফেলানো হচ্ছে। আপনাদের দালাল, অযোগ্য, কর্মহীন সাংবাদিকদেরকে গালব এবং তাদের পেশাদারিত্ব নাই, তাদেরকে যেভাবে হাউসে হাউসে পুনর্বাসন করছেন, এটা দিয়ে এই শিল্প চলবে না, এটা দিয়ে এই গণমাধ্যম বাঁচবে না, এটা দিয়ে বাংলাদেশের আজাদীর পক্ষের লড়াই চলবে না। তাই আজকে আমরা সাংবাদিক সমিতি থেকে শুরু করে গণমাধ্যমের মালিকদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, দালালিপনা প্রচুর করেছেন, আওয়ামী দোসরিপনা প্রচুর করেছেন। 2 তারিখ 3 তারিখে গিয়ে শেখ হাসিনার সামনে গিয়ে চেষ্টায় করে বন্ধনা করে আসছেন, লাভ হয় নাই, হাসিনাকে বাঁচাইতে পারে নাই। প্রথমত যে হাসিনা, সেই হাসিনাও পালাইছে, শ্রেষ্ঠ যে হাসিনা, সেই হাসিনাও পালাইছে। সারা জীবন ভালোবাসার আপনার গোলাপের হাসিনা, তারাও পালাইছে, আপনাদের পালানো ঠেকাইতে পারেন নাই। অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার, দালালি বন্ধ করেন, দোসরিপনা বন্ধ করেন। আমরা সকল গণমাধ্যমকে, মালিক পক্ষকে, সাংবাদিকদের, নেতারা যারা আছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, নিউজের দায়িত্বে, প্রোডাকশনের দায়িত্বে যারা আছেন, পেশাদারিত্বের সাথে কাজ করেন, তাহলেই হচ্ছে শিল্প বাঁচবে, গণমাধ্যম বাঁচবে, সাংবাদিকরা সম্মান নিয়ে সাংবাদিকতা করতে পারবে। সর্বশেষ বলতে পারছি, যেটা বলতে চাচ্ছি, আজকের এই গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন এখানে অবস্থান কর্মসূচি হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ টেলিভিশন এখানে আসে নাই। আমরা কিন্তু আপনাদের ব্যাপারে খবর রাখতেছি, কারা কারা আপনারা জনগণের পক্ষে দাঁড়াচ্ছেন, কারা কারা দাঁড়াচ্ছেন না, কারা কারা বিএনপির দালালি করতে গিয়ে সত্য খবরগুলো প্রকাশ করছেন না। দর্শকে বিরোধী দলীয় নেতাদেরকে ডাকা বন্ধ করে দিয়েছেন। এই ধরনের সকল বাস্তবতা ডিজিএফআই, এনএসআই, এসডিবিকে নিয়ে গত 17 বছর করা হয়েছিল। আপনাদের পার্থক্য হচ্ছে আওয়ামী লীগ যেই বদমাইশিটা 4 বছর 5 বছর
সময় নিয়ে শুরু করেছিল, আপনারা সেটা 2 মাসে শুরু করেছেন। আপনাদের কপালে কিন্তু শনিয়েছে। মাথায় রাখেন, 24-এর তরুণরা কিন্তু ঘরে ফিরে যায় নাই। অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমার সহকর্মীর মতো আমি একইভাবে বলছি, আমরা কোন গণমাধ্যমের বিপক্ষে নই, কোন টেলিভিশন, কোন রেডিও, কোন পত্রিকার বিপক্ষে নই, কারো দালান ভেঙে দেওয়া, কোন পত্রিকা অফিস চালিয়ে দেওয়ার পক্ষে নই। কিন্তু আমরা চাই প্রত্যেকটা গণমাধ্যম আজাদির পক্ষে থাকবে, বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে থাকবে, সরকারের সমালোচনা করবে, বিরোধী দলকে কথা বলবার সুযোগ দেবে। এই গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে যদি গণমাধ্যম না চলে, তাহলে সেই গণমাধ্যম দালালে পরিণত হবে। আপনাদের টেলিভিশন না দেখে আমাদের কিন্তু আওয়ামী লীগের সময় চলছে। আমরা আপনাদের টেলিভিশন তখন দেখি নাই। পৃথিবীতে বাটাবি লেবুর চাষ আমরা দেখি নাই, তাতে আমাদের থাকা পড়ে নাই। আমরা বাংলাদেশে ছিলাম, আমার না করলেও, টকশোতে না ডাকলেও গণমাধ্যমের বিকল্প মাধ্যম শুরু হয়েছে, তৈরি আছে। অতএব মনে করবেন না বাংলাদেশকে আপনারা জিম্মি করে বেঁচে থাকতে পারবেন, আপনার ব্যবসা টিকায় রাখতে পারবেন। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আহ্বান করছি, ফর গডস সেক কাম ব্যাক টু কমন সেন্স। পেশাদারিত্বে ফিরে আসেন। সরকারের বিজনেস যেটা আছে, গুড প্র্যাকটিস গুলো করেন, সরকারের সাথে বসেন। ইতিমধ্যে আমরা দাবি করেছি, সাংবাদিকদের ওয়েজ বোর্ড গঠন করা হয়নি অনেক বছর। সাংবাদিকদেরকে যে বেতন ভাতা দেওয়া হচ্ছে, এবং ন্যূনতম জীবনমানের সাথে যায় না। মিনিমাম লিভিং ওয়েজ সম্মানের সাথে পরিবার নিয়ে বেঁচে থাকার মতো না। অথচ শিল্প মালিকরা যারা আছেন, গণমাধ্যমের মালিকরা আছেন, কোটি কোটি টাকা পয়সা এখান থেকে উপার্জন করছেন। কিন্তু সাংবাদিক যারা উত্তরসূরি আছেন, এখানে বিভিন্ন সেকশনে কাজ করেন, তাদের বেতন ভাতার কোনো উন্নতি হচ্ছে না। তাই আহ্বান করছি, ওয়েজ বোর্ড গঠন করতে হবে সরকারকে অবিলম্বে। এবং আমার সাংবাদিক কলাকৌশলী যারা আছেন, বিল্ডিংয়ের দারোয়ান থেকে শুরু করে, পিয়ন থেকে শুরু করে সকলকে সম্মানজনক, মর্যাদাজনক স্যালারির বন্দোবস্ত করতে হবে। এবং সর্বশেষ বলছি, যেই 4 জন সাংবাদিক ভাইয়ের জন্য আমরা আজকে দাঁড়িয়েছি, তাদেরকে অবিলম্বে চাকরিতে সম্মানের সাথে ফেরত নিতে হবে। তাদের জন্য কর্তৃপক্ষকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, ব্যাখ্যা দিতে হবে কেন এই আওয়ামীপনা আপনারা করলেন। যেই সাংবাদিকরা আজকে এই হাউসে আওয়ামীপনার সাথে জড়িত, আপনাদের 14 গোষ্ঠীর খবর কিন্তু আমরা জানি। মনে রাখেন না, আমরা হাওয়ায় বাস করছি। গত 17 বছর আপনাদের দালালি ভাষা আমরা জানি। অতএব সাধু সম্মান, পেশাদারিত্বে ফিরে আসেন। একটা হাউসকে প্রফেশনালি চালান, ডিগনিটি চালান, সম্মান মর্যাদার সাথে চালান, এবং এই সাংবাদিক ভাইদেরকে ক্ষমা চেয়ে অবিলম্বে চাকরিতে ফেরত নেন। এটাই হচ্ছে আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের গণদাবি। এই গণদাবি দেখে আমার বক্তব্য এখানে শেষ করছি।